আজকে মাশরাফি টাকা দিচ্ছে, আজকে ওই যে সুভাষ ইসকন জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ 17 বছর আমাদের অফিস খুলতে দেয় নাই। তার বিপক্ষে বলছি, তার কর্মকাণ্ডের বিপক্ষে। আমার মনিরুল ভাই 2 লাইন করছে, 2 লাইন। হাসানকে ঠকাতে হবে, আবার তাকে জামিন করাতে হবে। আজকে কি হয়েছে? আজকে মিঠে ভোট আওয়ামী লীগ করে লিখিত দিয়েছে, আমার কাছে প্রমাণ আছে। মশিয়ার রহমান সে যাতে আমলে প্রমাণ দেখে, এই যে প্রমাণ দিয়ে দিলাম দেখে। আজকে মনিরুলের চরিত্র, আজকে সে জেলা বিএনপির সেক্রেটারি। ধৈর্য ধরেছিলাম যে আমার জেলা বিএনপি, সে মনিরুল ব্যক্তি বড় বিষয় না, সে জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আজকে তার বিরোধিতা করলে দলের লাগবে, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, বিএনপি ধ্বংস করে দিচ্ছে, আর জায়গা নাই। যারা এই 5 তারিখ 4 তারিখে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, ভিডিও ফুটেজ আছে, আপনারা তাদের নাম দেন। আমাদের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যারা প্রকৃত দোষী তাদের নামে মামলা হোক। উনি সেই কথা আমাদের রাখে নাই। ওনার সাথে আরো কিছু লোক আছে, থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে উনি মামলা বাণিজ্য করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, তার পরবর্তীতে এসেছে নড়াইল সদর থানার দ্বিবার্ষিক সম্মেলন। সেই সম্মেলনে উনি ওনার পছন্দ মতন, ওনার পছন্দের লোককে বিজয়ী করার জন্য উনি 2টে ইউনিয়নকে বাদ দিয়ে সম্মেলন করেছে। যে 2টে ইউনিয়ন বিএনপি প্রাণ, আপনারা সকলে জানেন। বিগত 17 বছর এই ফাঁসির শেখ হাসিনার পক্ষে আন্দোলন করেছি একটি জিনিসের জন্য, যে একটি নির্বাচন, এবং সেই নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। তার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি। আজকে আমার একটি আহ্বান থাকবে, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি সাধারণ সম্পাদক পদে থেকে তিনি তার পদের নিরপেক্ষতা হারিয়েছেন। তাই আগামী দিনে নড়াইল জেলা বিএনপির যে সম্মেলন হবে, সেই সম্মেলনের পূর্বে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে রেখে যদি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে তার নিরপেক্ষতা হারাবে।